কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি আবারও বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। পুঁই পাতায় কই মাছ ভাপা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, এটি আপনাদের সাথে আমি আজকে ট্রাই করব। প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম আমি কই মাছ এবং পুঁই পাতা নিয়ে। তো আমার পাতাগুলো দেখেন কতটা সুন্দর এবং কতটা কচি কচি পাতা। আর এর সাথে আমি 6টা কই মাছ নিয়েছি। কই মাছগুলো দুই পিস করে, এক একটা কই মাছ 2 পিস করে নিয়েছি। আমার পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এবং কই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি নিয়ে নিলাম প্রথমে। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমি কই মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। তো প্রিয় বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা খুব ভালোভাবে দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। তো প্রথমে আমি 1 চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ বাটা রসুন দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, জিরা বাটা 1 চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া ঝাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তো সয়া সস দিলাম 2 চামচ পরিমাণ। এখন আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া শেষে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এখন সরিষার তেল দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। যতটুক মাছ সেই পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। আপনি আপনার মাছ কতটুক নেবেন সেই অনুযায়ী সব উপকরণ নিয়ে নেবেন। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে ভালোভাবে কষলিয়ে নিতে হবে, উপকরণ যাতে কই মাছের মধ্যে প্রবেশ করে। তো আর এটা কতটা লোভনীয়, কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আরেকটু সরিষার তেল শেষে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি রান্নাঘরে চলে আসলাম প্রিয় বন্ধুরা। তো প্রথমে আমি প্যানে রান্নার তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আর হালকা আছে আমি এটা ভেজে নিব আজকে। তো পাতাগুলো ভালোভাবে একটার উপর একটা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিব, আর একটু মোটা করে সাজিয়ে নেব পাতাগুলো, মাছগুলো নিচ থেকে বের না হয়ে যায়। তো দেখেন আমি আমার পাতাগুলো একটু ছোট হয়ে গেছে, তাই অনেক বেশি পাতা লেগেছে। যদি আপনি বড় বড় কিছু পাতা নিয়ে নেন তাহলে আপনার পাতা কম লাগবে। তো আমার পাতা বড় পাতা ছিল না, আমার ছাদ থেকে আমি পাতাগুলো নিয়ে এসেছি। তো এখন আমি এর উপরে কিন্তু মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এই ভাপা কই মাছটা খেতে যে এতটা দুর্দান্ত হয়েছে, আপুরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন এবং সবাইকে এভাবে খেতে দিবেন। দেখেন কতটা প্রশংসা করে। আর মাছটা খেতে অসাধারণ হয়েছে। এখন মাছগুলো দিয়ে উপর থেকে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য এবং মাছের স্বাদ বাড়ানোর জন্য। আর একটা টমেটো ভালোভাবে কেটে দিলাম মাছের স্বাদ বাড়ানোর জন্য। তো দেখেন আমি দিয়ে দিলাম উপকরণগুলো। এখন পাতা দিয়ে আবার ভালোভাবে ঢাকনা দিয়ে দিব, আর মোটা করে পাতাগুলো দিয়ে দিব। আমার পাতাগুলো একটু ছোট সাইজের হয়েছে, তাই অনেকগুলো পাতা লেগেছে আমার। তো ভালোভাবে ঘুরিয়ে পাতাগুলো উপর থেকে দিয়ে দিব, আর এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিট হালকা আঁচে ভেজে নিব। খুন্তি দিয়ে আমি ভালোভাবে চেপে দিচ্ছি, মাছগুলো বের না হয়ে যায়। উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে উপরে ফ্লেভারটা আরও বেশি স্বাদের হয়। আর উপর থেকে কিছু আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে দিলাম, 10 মিনিট পরে আবার চলে আসব। তো দেখেন আমি 10 মিনিট পর চলে আসলাম, পানি বের হয়ে আসছে পাতা থেকে। আর এই পানির কারণেই কিন্তু আমার ভিতরের মাছটা আরও বেশি সফট হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর পাতাগুলো দেখেন কতটা সফট হয়ে গেছে। উপরের পাতাগুলো একটু হালকা হালকা কাঁচা আছে, এটা আমি এখন মোল্ড আউট করার জন্য উঠিয়ে নিব। যেহেতু নিষ্পাট হয়ে গেছে, এখন উপরের পাতাগুলো মাছগুলো এখন আমি মোল্ড আউট করে নেব। তো মোল্ড আউট করার জন্য আমি একটা প্লেটে একদম ভালোভাবে এটা একটু সাবধানে মোল্ড আউট করে নিলাম। দেখেন আমার একটা মাছও কিন্তু বের হয়ে যায়নি চারপাশ থেকে। এখন আমি এটা ভালোভাবে আবার রেডি করে আমি আবার প্যানে উপর থেকে মোল্ড আউট করে দিব। তো একটু সাবধানে করবেন প্রিয় বন্ধুরা। তো দেখেন আমি যেরকম করতেছি,
হয়ে গেল আমার ঢাকনা দিয়ে আমি কিন্তু আবার প্যানে দিয়ে দিলাম। এখন একটু মাছ বের হয়ে গেছে উপর থেকে, তো সেটা আমি হাত দিয়ে ভালোভাবে এখন একটু পাতা দিয়ে উপরের পাতা দিয়ে আবার ভালোভাবে ঢেকে দিলাম। আর ভিতরের মাছটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো এখন আমি আবার 5 মিনিট রান্না করে নেব নিচের পাটটা হওয়ার জন্য। বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট রান্না করলেই গ্রেভিটাও একদম শুকনো হয়ে যাবে, পাতাটা আর নিচের পিঠের মাছটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। আর চারপাশ থেকে দেখেন গ্রেভিটা কতটা কালার চলে আসছে আর নিচপাটও হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। এই তো আমার হয়ে গেল। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো অবশ্যই যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে আমাকে লাইক ও কমেন্ট করবেন, একটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করবেন, একটি সাবস্ক্রাইব করবেন। আর দেখেন আমি লেবু দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে পরিবেশন করে নিলাম। তো অবশ্যই প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ করবেন আমার রেসিপি দেখে, তাহলে আমি আপনাদের নতুন রেসিপি দিতে আরও বেশি উৎসাহ হব। আর এখন আপনাদের এটা আমি ভালোভাবে ভিতর থেকে মাছটা বের করে দেখাবো যে আমার মাছটা কতটা ভাপা হয়ে গেছে। আমি এত মাছ, কই মাছ রান্না করেছি, ভেজে খেয়েছি, কিন্তু এত স্বাদ পাইনি আপুরা। সত্যি ভাপা মাছ যে কতটা অসাধারণ আর খেতে কতটা ভালো লাগে ভাত দিয়ে, তা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভিতরের মাছগুলো কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ভিতরটা নরম। মাছ ফ্রাইয়ের থেকে কিন্তু নরম মাছ খেতে অনেক বেশি স্বাদ। অনেকে মাছ ফ্রাই করে, কিন্তু মাছ ফ্রাই তার মধ্যে তেমন একটা স্বাদ পাওয়া যায় না, ভাত বেশি খাওয়া যায় না, শুধু মাছই খাওয়া যায়। তো এইভাবে ভাপা করে মাছ খেলে অনেক বেশি ভাত খাওয়া যায় এবং বাচ্চারাও কিন্তু অনেক বেশি মজা করে খায়। আমার মেয়েরা অনেক স্বাদ খেয়েছে, মজা খেয়েছে। তো দেখেন আমি একটা মাথা দেখিয়ে দিলাম, মাথাটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর একটা লেজ পিস দেখিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছটা ভেঙে, যে মাছের ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। দেখেন আমার ভিতর থেকে আমি মাছটা একদম হাত থেকে নিয়ে নিলাম আর আমার মেয়ের মুখে দিয়ে দিলাম। ও অনেক মজা পাচ্ছে মাছটা খাওয়ার জন্য। আমার মুখে দিয়ে দাও, তো ওকে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিয়েছি। অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি স্বাদ হয়েছে আপুরা। তো একদিন হলেও বাসায় ট্রাই করবেন এই কই মাছ ভাপা রেসিপিটা, যে কতটা দুর্দান্ত, কতটা অসাধারণ, কতটা লোভনীয়। আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখে। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।